নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, মুড়ি অনেক সময় নরম হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না, তাই সেটা কেউ খেতেও চায় না। তাই আজকে আমি নষ্ট হয়ে যাওয়া মুড়ি দিয়ে মাত্র 5 মিনিটে বিকেলের জন্য ভীষণ মজাদার মুচমুচে নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চায়ের সাথে বিস্কুট না খেয়ে বিকেলের হালকা ফুলকা টিফিনে বা ব্রেকফাস্টে মুড়ি দিয়ে এই মুখরোচক নাস্তা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই লাগবে ডিম। তাই জন্য আমি একটা ডিমকে ভেঙে নিয়েছি। এরপর আমি ডিমের কুসুমটাকে উঠিয়ে নিচ্ছি। একটা ছোট জায়গায় করে এইভাবে ডিমের কুসুমটা উঠিয়ে নিয়েছি। খুব সহজেই ডিমের কুসুমটা উঠানো হয়ে গেছে, আর ডিমের সাদা অংশটা এখানে পড়ে আছে। একটা জায়গার মধ্যে আমি কিছু মুড়ি নিয়ে নিচ্ছি। এই মুড়িগুলা নরম হয়ে গেছে, খেতে একটু ভালো লাগে না, তাই এই মুড়ি দিয়েই আমি আজকে নাস্তাটি তৈরি করব। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে লাগছে ডিম, লাগছে পেঁয়াজ, লাগছে রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলিকে আমি সব উঠিয়ে নেব। পেঁয়াজটাকে উঠিয়ে নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কাটাকে উঠিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে দিয়েছি, রসুনটাকে গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। ডিমের কুসুমটা মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, আর ডিমের যে জলীয় অংশটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার মুড়িগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, যখনই আপনাদের মুড়ি নরম হয়ে যাবে আপনারা এইভাবে মাখিয়ে নাস্তা তৈরি করে নেবেন, খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, এটা মাখানোর পর দিয়ে দিচ্ছি বেসন। এখানে খুব বেশি বেসন লাগবে না, মাত্র 4 চামচ বেসন লাগবে। বন্ধুরা, এখন বেসনটাকে মুড়ির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জল, যাতে এটা চিটচিটে একটা আঠালো ভাব হয়। তবে এখানে খুব বেশি জল দেবেন না, তাহলে এটা নরম হয়ে যাবে। দেখুন, এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, একটা খুব সুন্দর চিটচিটে ভাব চলে এসেছে, মাখানো হয়ে গেছে। বন্ধুরা, এবার এখান থেকে একটু নিয়ে আমি হাতের মধ্যে এই রকম লম্বা শেপ করে নিচ্ছি। আপনারা গোল শেপও করে নিতে পারেন। একটা বানানো হয়ে গেছে, এটা আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই নাস্তাটি বানাতে খুব বেশি সময় লাগে না। যখনই আপনাদের খিদে পাবে এটি ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। দেখুন, আমার আরেকটিও বানানো হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। দেখুন, সবগুলো বানানো হয়ে গেছে। বন্ধুরা, আগে থেকে আমি কড়াইয়ে তেলটা চাপিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মুড়ির যে নাস্তাটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আঁচটাকে এই সময় মিডিয়ামে রাখবো। একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে বারবার নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, এটাকে খুব জোর আঁচে ভাজা যাবে না, লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, নইলে উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা নরম থাকবে। দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, এটা দেখে কতটা লোভনীয় লাগছে, কতটা সুন্দর লাগছে। পরের ব্যাচটা আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। আমি যতগুলো বানিয়েছিলাম সেগুলোকে ছেড়ে দিয়েছি। আগের মতোই এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম আছে। বন্ধুরা, এগুলাও ভাজা হয়ে গেছে, ভাজতে বেশি সময় লাগে না। এগুলাকে উঠিয়ে নিয়েছি। দেখুন, এগুলিও দেখতে খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আজ শুনেই বুঝতে পারছেন পকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে। বন্ধুরা, এই মুচমুচে নাস্তাটি খেতে ভীষণ টেস্টি হয়। মুড়ি দিয়ে এই মুচমুচে নাস্তাটি একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। বিকেলে সসের সাথে বা চায়ের সাথে পুরোপুরি জমে যাবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।